দাদা, যুবসাথীর টাকা ঢুকেছে আপনার? হ্যাঁ, আমার ঢুকেছে 1500 টাকা ঢুকেছে। এই মোটামুটি 12:30 নাগাদ আমি জানতে পারলাম। খুব ভালো উপকৃত হয়েছি আমি। এবার নদিয়ার ও শান্তিপুরে যুবকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো যুবসাথীর টাকা। টাকা পেয়ে খুশি যুবকরা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী যুবসাথী নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। তবে যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে কাগজের জমা দিয়েছেন তাদের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। তবে আগে পেয়েছেন অনলাইনে যারা করেছিলেন তাদের তথ্যগুলোকে ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কম্পিউটারে তুলতে হচ্ছে। বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি এন্ট্রি করতে স্বাভাবিকভাবে একটু বেশি সময় লাগছে। পর্যায়ক্রমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর। দাদা, যুবসাথীর টাকা ঢুকেছে আপনার? হ্যাঁ, আমার ঢুকেছে। কখন জানতে পারলেন বা দেখতে পারলেন? এই মোটামুটি 12:30 নাগাদ আমি জানতে পারলাম। কত টাকা ঢুকেছে? 1500 টাকা ঢুকেছে। কেমন লাগছে? এতে খুব ভালো উপকৃত হয়েছি আমি। টাকাটা কিসে খরচ করবেন, কি চিন্তা ভাবনা আছে? টাকাটা চিন্তাভাবনা আছে, বিভিন্ন পরীক্ষা হচ্ছে, সেখানে আমি ফর্ম ফিল আপের জন্য, ফর্ম কেনার জন্য এতে আমার খুব। আপনার বাড়ি? আমার বাড়ি মেলের মাঠ। নাম কিরণময় বাগচি। কত নম্বর ওয়ার্ড? আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েত, মেলের মাঠ। অনলাইন না অফলাইনে? অফলাইনে। অফলাইনে আমি আবেদন করেছিলেন? বিডিও অফিস থেকে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। যুবসাথী প্রকল্পের যে 1,500 টাকা তিনি দেবেন বলেছিলেন, আমার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়েছে। বাংলার বাইরে যেসব রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করে দেখাতে পারেনি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। তাই আমরা দিদিকেই বার করছি। হ্যাঁ, ঢুকেছে। কখন জানতে পারলেন? এই আধ ঘন্টা আগে। আচ্ছা, কত টাকা ঢুকেছে? 1500 টাকা, যা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, কি অনলাইন না অফলাইন জমা দিয়েছে? অফলাইন জমা দিয়েছে। জমা দিয়েছি। টাকাটা নিয়ে কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি বা আমার সব বন্ধুরা সবাই খুব খুশি হয়েছে টাকাটা পেয়ে। আচ্ছা, মানে যারা বলেছিল তাই কথা রেখেছে মুখ্যমন্ত্রী, আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা, টাকাটা নিয়ে কি করার চিন্তা ভাবনা আছে? টাকাটা নিয়ে কি করার চিন্তা ভাবনা বলতে এখন আর কিছু ভাবিনি। আর আমাদের এই মধ্যবিত্ত বাড়িতে টাকাটা যদি জমিয়ে 6 মাস 1 বছরে যদি কোনো কাজে লাগাতে পারি বা পড়াশোনার বা যে কোনো কাজে লাগাতে পারি, সেটাই আমাদের ভালো। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা ভট্টাচার্য। বাড়ি? বাইগাজি সেনপাড়া। মানে যুবসাথীর যে ফর্ম ফিল আপ হলো, সেগুলো তো অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, অথচ টাকা ঢুকেছে কি? হ্যাঁ, অনেকের টাকাই ঢুকে গেছে ইতিমধ্যে। যাদের অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সঠিকভাবে ছিল, তাদের অনেকের অ্যাকাউন্টেই তাদের টাকা ঢুকে গেছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।